আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব 169 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠাটি নিজে করি যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব এবং পুরোপুরি অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমাদেরকে দিয়েছে চিত্র অঙ্কন করি। এখানে এগুলো থেকে আমরা চিত্র অঙ্কন করব। প্রথমটা হলো যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ, এটা দিয়ে আমরা একটা আয়ত অঙ্কন করতে পারবো, যার স্কেল দিয়ে আমরা নিচে নিব কত, নিচে নিব 5 সেন্টিমিটার এবং এখানে পাশে নিব 3 সেন্টিমিটার। তো আমরা একটু দেখি এগুলা, এরপরে দেখব। প্রথমে আমাদেরকে যেটা বললো 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থের আয়ত। তো তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে আমরা একটা স্কেল নিব, স্কেল নিয়ে এখান থেকে আমরা প্রথমে বসাবো 5 সেন্টিমিটার। বসানোর পর আমরা উপরের দিকে বসাবো 3 সেন্টিমিটার, আবার এখান থেকে সেম উপরের দিকে 3 সেন্টিমিটার, আবার উপরে যেটা হবে সেটা যাতে 5 সেন্টিমিটার হয় ওইভাবে করে আমরা মাপটা নিব। একটু কেয়ারফুলি নেওয়ার চেষ্টা করব যাতে ভুল না হয়, যেমন এখানের মধ্যে এটা যাতে ভুলেও না হয়। যেমন এই দাগ থেকে এই দাগের দূরত্ব, যেমন এখানে থেকে এখানের দূরত্ব যাতে সেম হয়। একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাটা নিয়ে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্স ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি প্রান্তবিন্দুর দুইটি লম্ব আঁকি। তাহলে আমরা ত্রিকোণী সেট ব্যবহার করব যাতে এটার আর এটার দূরত্বটা সেম থাকে, কারণ না হলে উপরে গিয়ে ছোট বড় হয়ে যেতে পারে। 3 নম্বরে লম্ব দুটি থেকে স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা দুই বিন্দু থেকে চিহ্নিত করি। এরপর 4 নম্বরে বললো আয়তটি করার জন্য তৃতীয় ধাপের চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। পরবর্তী 2 নম্বরে আমাদেরকে যেটা বললো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার একটা বর্গ তৈরি করি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হবে। তো আমরা প্রথমে একটা রেখা নিব, সেম সব দিকে সেম সাইজের রেখা নিতে হবে, কিন্তু আমরা ত্রিকোণী সেট ব্যবহার করব, কারণ না হলে এখান থেকে এখানের দূরত্বটা পরিবর্তন হতে পারে। তাহলে আমরা নিব একটি স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একটু রেখা আঁকি। 2 নম্বরে প্রথম ধাপে অঙ্কিত রেখার প্রান্তবিন্দুর উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি প্রান্তবিন্দুর দুইটি লম্ব আঁকে। তাহলে আমরা এখান থেকে দুইটা লম্ব আঁকবো, এই একটা এবং এই একটা। 3 নম্বরের মধ্যে লম্ব দুটি থেকে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা দুই বিন্দু দিয়ে চিহ্নিত করি। তো এখান থেকে আমরা চিহ্নিত করব, এরপরে এটা আমরা মিলিয়ে দিব, তাহলে হয়ে যাবে। বর্গটি আঁকার জন্য তৃতীয় ধাপ চিহ্নিত দ্বয় যোগ করি, আমরা 3 নম্বরটা যোগ করে এঁকে ফেলতে পারবো। 3 আমাদেরকে বলছে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার প্রস্থ 2.5 সেন্টিমিটার এবং কোণ হলো 80 ডিগ্রি। তাহলে আমাদেরকে সামান্তরিক আঁকতে হবে, সামান্তরিকের মাঝখানে কোণটা আমাদের 80 ডিগ্রি দিতে হবে। প্রথমে আমরা চিত্রটা একটু দেখে নিই। আমরা এখান থেকে এখানে 4 সেন্টিমিটার একটা রেখা নিব, এরপরে এখানে আমরা কি করব, চাঁদা বসাবো। চাঁদা বসা এখানে 80 সেন্টিমিটার নিব, নেওয়ার পর চাঁদা বরাবর এদিকে উঠাবো, এখানে 4 সেন্টিমিটার কাটবো। সেম এখান থেকে আমরা সেম ভাবে 5 সেন্টিমিটার একটা নিব, নিয়ে এখান থেকে এখানে জোড়া দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে একটি সামান্তরিক। তাহলে আমরা এখান থেকে ধাপগুলো লিখতে পারি। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকে, আমরা 4 সেন্টিমিটার দিয়ে একটা রেখা আঁকবো। 2 নম্বরে রেখার এক প্রান্তে চাঁদা ব্যবহার করে 80 ডিগ্রি কোণ আঁকি। রেখার এক প্রান্তে আমরা চাঁদা ব্যবহার করব, সেখান থেকে 80 ডিগ্রি কোণ অঙ্কন করব। 3 নম্বর অপর প্রান্তে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। পরবর্তীতে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকবো। 4 দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখার 2.5 সেন্টিমিটার চিহ্নিত করি এবং চতুর্থ ধাপে আমরা কি করব, সংযুক্ত করি। তো এইভাবে করে আঁকতে পারবে। 4 নম্বরে বললো একটি সামান্তরিক ও ট্রাপিজিয়াম আঁকতে। তাহলে এখান থেকে মনে করি সামান্তরিকের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। তাহলে আমরা একটা রেখা নিলাম 5 সেন্টিমিটারের, এখানে চাঁদা বসায় 50 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এরপরে আমরা এখান থেকে উঠালাম, এটা 3 সেন্টিমিটার বরাবর কাটলাম, সেমভাবে এখানে উঠালাম, আবার এদিকে যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে সামান্তরিকের অঙ্কনের বিবরণ হলো প্রথমে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, রেখার এক প্রান্তের চাঁদা ব্যবহার করে 50 ডিগ্রি কোণ আঁকি। পরবর্তীতে অপর প্রান্তের ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। 4 নম্বরের মধ্যে দ্বিতীয় ও পঞ্চম ধাপের অঙ্কিত রেখার 3 সেন্টিমিটার চিহ্নিত করি। 5 নম্বরে হলো চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে যুক্ত করি। আবার মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। পরবর্তীতে ট্রাপিজিয়ামটা আঁকতে বসে ট্রাপিজিয়াম আঁকবো। আমরা এখানের মধ্যে একটা নিচে বাহু নিলাম, এদিক থেকে একটা সেম নিজের ইচ্ছে মতো বাহু দিলাম, এদিক থেকে একটা দিলাম, উপরে সেটা যোগ করে দিলাম। শুধু খেয়াল রাখতে হবে এটা 4 সেন্টিমিটার, যাতে এটাও 4 সেন্টিমিটার হয়, এতটুকু খেয়াল রাখলেই হবে। পরবর্তীতে ট্রাপিজিয়াম অঙ্কনের বিবরণ স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, ত্রিকোণী সেট ব্যবহার করে প্রথম ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা অঙ্কন করি। 3 নম্বর ধাপের মধ্যে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা 3 সেন্টিমিটার চিহ্নিত করি। 4 নম্বর হলো তৃতীয় ধাপে চিহ্নিত বিন্দুদ্বয়ের বাম ও ডান পাশের বিন্দুদ্বয়ের সাথে যথাক্রমে প্রথম ধাপে অঙ্কিত রেখার বাম প্রান্ত এবং ডান প্রান্ত স্কেলের সাহায্যে সংযুক্ত করি। তো এটা করবে। আর পরবর্তীতে 5 নম্বর যদি দেখি, পিন স্কেল এবং দুটি ছোট ছিদ্র সহ একটি আয়তকার মোটা
কাগজ ব্যবহার করে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে সেম আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো। এখানে একটা পিন লাগালাম, এখানে আমরা কি করলাম, আমাদের পেন্সিল লাগালাম, এটা দিয়ে আমরা রাউন্ড করব। রাউন্ড করলে সেটা কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা কেন্দ্র বলি। তাহলে প্রথমে একটি পিন, একটি পেন্সিল, দুটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার মোটা কাগজ সংগ্রহ করি। 2 নম্বর, আয়তাকার মোটা কাগজের একটি ছিদ্র দিয়ে পিন ঢুকিয়ে খাতায় আটকে দেই। 3, অপর ছিদ্র দিয়ে চিত্রের মতো পেন্সিল ঢুকিয়ে আয়তাকার কাগজটি একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনি। 4 নম্বর, এবার পিন ও আয়তাকার কাগজটি সরালে বৃত্তটি পাওয়া যায়, যার কেন্দ্র পিন দ্বারা সৃষ্ট ছিদ্র। 2 দিয়ে নিচের চিত্র অনুযায়ী একটি বক্সে একই ধরনের 5টি থালা রাখা হলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়। প্রথমে, প্রত্যেক থালার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার হলে বক্সের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে প্রতিটার যদি ব্যাসার্ধ হয় কত, 12 সেন্টিমিটার, তাহলে আমরা বের করব। প্রথমে বক্সের দৈর্ঘ্য সবগুলো থালার ব্যাসের সমষ্টি। তাহলে 5 গুণ 12 গুণ 2। তাহলে কারণ এখানে ব্যাসার্ধ বলছিল 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা পুরোটা পাবো ব্যাসকে 5 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে 5 12 কত 12 গুণে 24, 24কে 5 দিয়ে গুণ করলে 120। তাহলে প্রথমটার উত্তর হলো 120। একটু খেয়াল করো, আমাদেরকে বলছে ব্যাসার্ধ মানে এখান থেকে এতটুকু, তাহলে নিশ্চয় এখান থেকে আরও এতটুকু হলে ডাবল হবে। তাহলে একটা যদি এখানে 12 হয়, তার মানে পুরো একটা থালা 24, পুরো একটা থালা কত হবে 24। তাহলে 24 গুণ 24 24 24 24, তো 5 24 কত হয়, 5 24 120। পরে 2 নম্বরের মধ্যে 20 সেন্টিমিটার ব্যাসের একটি থালা রাখা যাবে একই বক্সে। 20 সেন্টিমিটারের ব্যাসের থালা 20 সেন্টিমিটার ব্যাসের থালা 20 সেন্টিমিটারের ব্যাসের কয়টি থালা রাখা যাবে একই বক্সে, মানে এই বক্সের মধ্যে কয়টা রাখা যাবে। প্রথম আমরা যদি পাই দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার, দেওয়া আছে থালার ব্যাস হলো 20 সেন্টিমিটার। যেহেতু বক্সের দৈর্ঘ্য থালার ব্যাসের সমষ্টির সমান, তাহলে থালার সংখ্যা বক্সের দিয়ে আমরা যদি ভাগ করি 120কে 20 দিয়ে ভাগ করলে উত্তর হলো 6। তার মানে 6টা রাখা যাবে। কয়টা রাখা যাবে, 6টা। 3 নম্বরে যেটা বললো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা আছে। চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য নির্ণয় করি। ক থেকে খ, তাহলে একটা আমরা যদি খেয়াল করি এখান থেকে এখানে কত 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এখানে আরও 5 10, এখান থেকে এখানে আরও 10, তাহলে কত 20, এখানে আরও 10, তাহলে 30, এখানে মোট 40। তাহলে উত্তর হবে 40। আমরা একটু বের করি। এখান থেকে আমরা যদি সমাধানে যাই, একটি বৃত্তের কেন্দ্র থেকে অপর বৃত্তের কেন্দ্রের দূরত্ব মানে 2 বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে 5 গুণ 10, তো এরকম 10 সেন্টিমিটার। তাহলে এখানের মধ্যে আছে কয়টা, 5টা। তাহলে আমরা মূলত দেখলাম যে ক থেকে খ এর দূরত্ব যদি বের করি 5টি বৃত্তের কেন্দ্র থেকে 4টা রেখাংশ পাইছি। তাহলে 4 10 কত 40। আমি যেভাবে বলছিলাম এইভাবে তোমরা করবে, জাস্ট এটা নিজেদের বোঝার জন্য লিখে নিতে পারো।